শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরো 219 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 146তম দিন। আজ মঙ্গলবার 26শে মে 2026 খ্রিস্টাব্দ, 12ই জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল 1433 বঙ্গাব্দ, 8ই জিলহজ 1447 হিজরি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা 6টা 39 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 12 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে দিনভর আংশিক রৌদ্রোজ্জ্বল ও ধোঁয়াশাচ্ছন্ন গরম আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দুপুরে এবং রাতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 25 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। 1870 সালের 26 মে ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত ইউরোপের অন্যতম প্রধান এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট অ্যাটনা থেকে এক ঐতিহাসিক অগ্ন্যুৎপাত শুরু হয়। এই ঘটনাটি ভূতত্ত্ব এবং আগ্নেয়গিরি বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এটি এমন এক সময়ে ঘটেছিল যখন আধুনিক বিজ্ঞানের আলোয় প্রাকৃতিক দুর্যোগের নথিবদ্ধকরণ শুরু হয়েছে। 1870 সালের মে মাসের সেই দিনটিতে মাউন্ট অ্যাটনার প্রধান এবং পার্শ্ববর্তী জ্বালামুখগুলো থেকে প্রচণ্ড শব্দে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা সিসিলির স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছিল। এই অগ্ন্যুৎপাতের মূল বৈশিষ্ট্য ছিল এর তীব্র লাভা স্রোত এবং আকাশে ছড়িয়ে পড়া বিশাল ছায়ের মেঘ। আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসা উত্তপ্ত গলিত লাভা আশেপাশের বিস্তীর্ণ এলাকাকে গ্রাস করে নেয়। রাতের আকাশে সেই লাভার লাল আভা মাইলের পর মাইল দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। মাউন্ট অ্যাটনা মূলত একটি স্ট্র্যাটোভলকানো বা স্তর আগ্নেয়গিরি, যার অর্থ এটি বহু বছরের লাভা, ছাই ও পাথরের স্তরের পর স্তর জমে গঠিত হয়েছে। 1870 সালের এই বিস্ফোরণটি আগ্নেয়গিরিটির সেই স্তর বিন্যাসকে আরও পুনর্গঠিত করে। এই অগ্ন্যুৎপাত কেবল মে মাসের 26 তারিখেই সীমাবদ্ধ ছিল না, বরং পরবর্তী কয়েক মাস ধরে থেমে থেমে এর সক্রিয়তা বজায় ছিল। বাতাসে ছড়িয়ে পড়া সালফার ও অন্যান্য গ্যাসের তীব্র গন্ধ এবং ছায়ের কারণে সিসিলির কৃষিজমি ও জনজীবনে সাময়িক স্থবিরতা নেমে এসেছিল। প্রাচীনকাল থেকে মাউন্ট অ্যাটনাকে ঘিরে মানুষের মনে নানা মিথ বা পৌরাণিক বিশ্বাস প্রচলিত ছিল। গ্রিক রূপকথা অনুযায়ী ভয়ঙ্কর দানব টাইফন এই পাহাড়ের নিচে বন্দী আছে এবং তার ক্রোধ ও নিঃশ্বাসী অগ্ন্যুৎপাত হিসেবে প্রকাশ পায়। তবে 1870 সালের এই ঘটনাটিকে বিজ্ঞানীরা সম্পূর্ণ ভিন্ন চোখে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে
পর্যবেক্ষণ করেন। তৎকালীন গবেষকদের তৈরি করা নথিপত্র এবং বিবরণী থেকে পরবর্তীতে এটনার ভূতাত্ত্বিক আচরণ ও লাভা প্রবাহের গতি প্রকৃতি বুঝতে অনেক সুবিধা হয়। সিসিলির সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ইতিহাসে 1870 সালের 26 মের এই প্রাকৃতিক ঘটনাটি প্রকৃতির রুদ্র রূপ এবং একই সাথে পৃথিবীর ভেতরের অন্তহীন শক্তির এক জীবন্ত স্মারক হিসেবে দাগ কেটে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানার আছে। আমাদের আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেই সব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য, যা আপনাকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণের অজানা গল্প। মেডিটেরেনিয়ান বা ভূমধ্যসাগরের মুক্ত বলা হয় ইতালির সিসিলি দ্বীপকে। আর এই সিসিলিয়ান রন্ধনশৈলী ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হলো সোর্ডফিশ, যা স্থানীয়ভাবে পেশে স্পাদা নামে পরিচিত। সিসিলির সমুদ্র উপকূলীয় জীবন, অর্থনীতি এবং উৎসবের সাথে এই মাছটি গভীরভাবে জড়িয়ে আছে। এর দীর্ঘ তরবারির মতো ধারালো চোষ্ণু বা ঠোঁটের কারণে একে সোর্ডফিশ বলা হয়। সোর্ডফিশ পৃথিবীর উষ্ণ ও নাতিশীতোষ্ণ মহাসাগরগুলোর এক অন্যতম প্রধান ও শক্তিশালী শিকারী মাছ। সমুদ্রের নীল জলরাশিতে এদের জীবনধারা অত্যন্ত রোমাঞ্চকর এবং স্বাধীন। এরা মূলত একাকী থাকতে পছন্দ করে এবং গভীর সমুদ্রে বিচরণ করে। দিনের বেলা এরা পানির প্রায় 2000 ফুট গভীর পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আবার রাতের বেলা শিকারের খোঁজে এরা পানির উপরিভাগে চলে আসে। সোর্ডফিশ মূলত স্কুইড, অক্টোপাস, টুনা, ম্যাকারেল এবং অন্যান্য ছোট মাছ শিকার করে জীবন ধারণ করে। এরা পরিযায়ী প্রকৃতির মাছ, অর্থাৎ প্রজনন ও খাদ্যের সন্ধানে এরা ঋতুভেদে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে। শারীরিক বিশেষত্বের দিক থেকে সোর্ডফিশ জলজ বিশ্বের এক পরম বিস্ময়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ওপরের চোয়াল, যা বিবর্তনের মাধ্যমে দীর্ঘ, চ্যাপ্টা এবং একটি ধারালো তরবারির আকার ধারণ করেছে। অনেকেই মনে করেন এই তরবারি দিয়ে এরা শিকারকে গেঁথে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে এরা এটি দিয়ে শিকারকে তীব্র আঘাত করে অবশ বা দ্বিখণ্ডিত করার কাজে ব্যবহার করে। এদের শরীর সম্পূর্ণ আঁশহীন এবং মসৃণ, যা পানির ভেতরের ঘর্ষণ কমিয়ে দেয়। এরা সমুদ্রের অন্যতম দ্রুতগামী সাঁতারু। পানির নিচে ঘন্টায় প্রায় 90 থেকে 100 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং পানির ওপরে চমৎকারভাবে লাফিয়ে উঠতে পারে। সোর্ডফিশের আরেকটি অবিশ্বাস্য জৈবিক বিশেষত্ব হলো এদের বিশেষ চোখ ও মস্তিষ্ক গরম রাখার ব্যবস্থা। এদের চোখের কাছে অবস্থিত একটি বিশেষ পেশি রক্তকে উষ্ণ রাখে। এই কারণে গভীর সমুদ্রের চরম শীতল ও অন্ধকার পরিবেশেও এদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ থাকে এবং এরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিকার ধরতে পারে। প্রাপ্তবয়স্ক সোর্ডফিশের কোনো দাঁত থাকে না, তাই এরা শিকারকে আঘাত করার পর সরাসরি গিলে ফেলে। সাধারণত একটি পূর্ণবয়স্ক সোর্ডফিশ লম্বায় 10 থেকে 15 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন 450 কেজি বা তারও বেশি হতে পারে। গভীর সমুদ্রের খাদ্য শৃঙ্খলে এই মাছটি একদম শীর্ষস্থানে অবস্থান করে, যা সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। দর্শক, 21শে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো নানান আয়োজন, তাই আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। জানার কোনো শেষ নেই, আর মানুষের জানার আগ্রহেরও কোনো সীমানা নেই। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা অনেক কিছুই আয়ত্ত করেছি, আবার পরক্ষণেই অজানার বিশালতা দেখে মনে হয় আসলে আমরা কতটুকুই বা জানি। এই জানা আর অজানার দোলাচলেই লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। আপনাদের জানার এই অদম্য কৌতূহলকে তৃপ্ত করতে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের চারপাশে জানা অজানা সব চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। নবম থেকে একাদশ শতাব্দীতে সিসিলি দ্বীপে মুসলিম শাসনামল ছিল বিজ্ঞান, সংস্কৃতি এবং রন্ধন শিল্পের এক স্বর্ণযুগ। এই সময়কালে আজকের আধুনিক আইসক্রিমের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও আদি ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। সিসিলির আরব্য শাসকেরা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ঠান্ডা পানীয় শারবাত এর ধারণাকে সিসিলিতে নিয়ে আসেন, কিন্তু এই শরবতকে এক অনন্য ও বৈপ্লবিক রূপ দিতে সাহায্য করেছিল সিসিলির বুক চিরে জেগে থাকা ইউরোপের অন্যতম জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট অ্যাটনা। শীতকালে মাউন্ট অ্যাটনার চূড়ায় এবং এর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের গুহাগুলোতে প্রচুর বরফ ও তুষার জমে থাকত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সিসিলির শাসকেরা পাহাড়ের এই প্রাকৃতিক বরফ সংগ্রহ করে তা বিশেষভাবে সংরক্ষণ করতেন। সিসিলিতে আরবদের হাত ধরেই আখের চাষ এবং চিনি উৎপাদনের প্রযুক্তির প্রসার ঘটেছিল। এর আগে মিষ্টি করার জন্য মূলত মধু ব্যবহার করা হতো। সিসিলিয়ান রন্ধনশিল্পীরা মাউন্ট অ্যাটনার সেই কুচানো বরফের সাথে স্থানীয়ভাবে উৎপাদিত চিনি, লেবু, ডালিম, ব্লুবেরি, সাইট্রাস জাতীয় ফলের রস এবং বিভিন্ন সুগন্ধি ভেষজ যেমন পুদিনা বা গোলাপ জল মিশ্রিত করে এক বিশেষ ধরনের হিমায়িত পানীয় বা শরবত তৈরি করেন। এটি ছিল ইতিহাসের প্রথম শরবত বা ফ্রুট শরবত, যা আজকের ইতালিয়ান আইসক্রিমের পূর্বসূরি গ্রানিতা এবং সর্বে এর আদি রূপ। পরবর্তীতে এই চমৎকার রন্ধনশৈলী সিসিলির সীমানা ছাড়িয়ে ইউরোপের মূল ভূখণ্ডে, বিশেষ করে ফ্লোরেন্স এবং ফ্রান্সে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতাব্দীতে ইতালীয় শেফরা এই ফলের রস ও বরফের মিশ্রণে দুধ বা ক্রিম যোগ করার কৌশল আবিষ্কার করেন, যা এই হিমায়িত ডেজার্টকে আরো ঘন এবং মখমলে টেক্সচার দেয়। এভাবেই সিসিলির মুসলিম শাসনামলের সেই মাউন্ট অ্যাটনার বরফ মিশ্রিত সুস্বাদু পানীয়টি শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তিত হয়ে আজকের বিশ্ববিখ্যাত ও জনপ্রিয় আইসক্রিমে রূপান্তর লাভ করে। তাই বলা যায় আজকের আধুনিক আইসক্রিমের প্রতিটা চামচেই লুকিয়ে আছে মাউন্ট অ্যাটনার তুষার আর প্রাচীন সিসিলির আরবীয় সংস্কৃতির এক মধুর ইতিহাস। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। 21শে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে।
আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের রত্ন ইতালির সিসিলি দ্বীপের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও পুষ্টি সমৃদ্ধ মাটিতে জন্মানো অরেগানো তার তীব্র গন্ধ ও চমৎকার সুবাসের জন্য বিশ্বজুড়ে অনন্য। এটি মূলত ল্যামিয়েসি বা পুদিনা গোত্রের একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। অরেগানো গাছের আকার সাধারণত মাঝারি ধরনের হয়ে থাকে। এটি 20 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর আকৃতি বেশ ঝোপঝাড়পূর্ণ এবং ডালপালা ছড়ানো। গাছের পাতাগুলো ছোট, ডিম্বাকৃতির এবং কিছুটা লোমশ হয়, যা স্পর্শ করলে এক ধরনের সুগন্ধি তেল ও তীব্র সুবাস ছড়ায়। গ্রীষ্মকালে অরেগানো গাছে নান্দনিক ফুলের আগমন ঘটে। এর ফুলগুলো বেশ ছোট এবং দলবদ্ধভাবে ফোটে। প্রজাতি ভেদে ফুলের রং হালকা গোলাপি, বেগুনি বা সাদা হতে পারে। এই ফুলগুলো কেবল গাছের সৌন্দর্যই বাড়ায় না, বরং মৌমাছি ও পরাগায়নকারী কীটপতঙ্গকেও দারুণভাবে আকর্ষণ করে। অরেগানোর ফল অত্যন্ত ক্ষুদ্র এবং শুষ্ক আকৃতির ক্যাপসুল বা নাটলেট প্রকৃতির হয়ে থাকে, যার ভেতরে এর বীজ থাকে। প্রজাতিগত দিক থেকে এর বেশ কিছু বৈচিত্র্য রয়েছে, যার মধ্যে গ্রিক অরেগানো এবং ইতালিয়ান অরেগানো সুগন্ধ ও স্বাদের জন্য সবচেয়ে বেশি সমাদৃত। সিসিলির পাহাড়ের ঢাল, শুষ্ক পাথুরে জমি এবং বন্য উপত্যকাগুলোতে এটি প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে জন্মায়। রন্ধন শিল্পের পাশাপাশি অরেগানোর ঔষধি গুণাবলী প্রাচীনকাল থেকে সর্বজন স্বীকৃত। এতে প্রচুর পরিমাণে কার্বাক্রল এবং থাইমল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে। অরেগানো থেকে তৈরি তেল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। এছাড়া হজম প্রক্রিয়া উন্নত করতে, সর্দি কাশি ও শ্বাসকষ্টের উপশমে এবং বাতের ব্যথা বা শরীরের প্রদাহ কমাতে এর পাতা ব্যবহার বহুল প্রচলিত। সিসিলির তীব্র সূর্যালোক আর সামুদ্রিক বাতাস অরেগানোর ভেতরের এই ঔষধি গুণ ও সুবাসকে আরো তীব্র করে তোলে, যা একে সাধারণ একটি ভেষজ থেকে এক অনন্য প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে। দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।